تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين صدق الله العظيم পবিত্র আল কোরআন সূরা আল কাসাস আয়াত 24 থেকে 26। এই আয়াতগুলিতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের জুলুম থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যখন তিনি গেলেন তখন তার সাথে যা হয়েছিল সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। ইরশাদ হচ্ছে, তিনি তাদের শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের প্রাণীগুলোকে পানি পান করালেন। অতঃপর তিনি গাছের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে আল্লাহ পাকের কাছে বিনয় অবনতভাবে দোয়া করলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমাকে যা দান করবেন সে বিষয়ে আমি আপনার কাছে এই মুহূর্তে মুহতাজ রয়েছি। তারই অনন্য দায়িত্ব পালনের কারণে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা তার বাড়িতে গিয়ে বাবার কাছে তার দায়িত্ব পালনের কথা বললে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই যুবককে আমার কাছে ডেকে পাঠাও। মেয়েদের দুজনের মধ্যে একজন সবয়স সলাজে যুবক মূসা আলাইহিস সালামকে বললেন যে আমার পিতা আপনাকে ডেকেছেন, আপনি আমাদের প্রাণীগুলিকে যে পানি পান করার ব্যাপারে সহযোগিতা করেছেন এর প্রতিদান দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন এবং তার উপরে ফেরাউন কর্তৃক যে জুলুম করা হয়েছে সে কারণে তিনি দেশান্তর হয়েছেন এই ঘটনা বললে শুআয়ব আলাইহিস সালাম তাকে অভয় দিয়ে বললেন যে তুমি জালিমের জুলুম থেকে নিষ্কৃতি লাভ করেছ। অতঃপর মেয়েদের দুজনের একজন প্রস্তাব করলো তার পিতার কাছে যে আমার পিতা, এই যুবকটাকে আমাদের কাজে, আমাদের এই পারিবারিক কাজে আপনি তাকে নিয়োজিত করতে পারেন, কারণ কর্মী হিসাবে তার দুটি গুণ রয়েছে। একটি হচ্ছে সে শারীরিকভাবে শক্তিশালী, কর্মক্ষম, দ্বিতীয় হচ্ছে সে বিশ্বস্ত, বিশ্বাসী। অতএব তাকে আপনি কর্মে নিয়োজিত করতে পারেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।